হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরের রান্নাবান্না নিয়ে। আজ দুপুরে রান্না করব ডিম আলুর ঘাটি। যদিও এটা আমি জীবনে কখনো রান্না করি না, এটা ফার্স্ট টাইম। ডিম দিয়ে আলু দিয়ে ঘাটি রান্না করা, এটা শুনছি গরু মাংস দিয়েও রান্না করা যায়। ডিম আলুর গরু মাংস দিয়ে আলু দেওয়ার ঘাটি, মানে আলুটাকে হাফ সিদ্ধ করে আড়াভাঙ্গা করে নেয়। তাই আমি চারটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো হলুদ লবণ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। মূলত এটা মনে হয় উত্তরবঙ্গের রান্না, যদিও এটা আমি ইউটিউবে দেখে রান্না করতেছি। আমি ইউটিউবে কোনো নতুন রেসিপি দেখলে সেটা ট্রাই করার চেষ্টা করি। তবে এই রান্নাটা উত্তরবঙ্গের মানুষরাই বেশি খায়, যেমন পাবনা এসব মানুষরাই বেশি খায়। তাই এটা আমার যে ফার্স্ট টাইম রান্না, জানি না খেতে কেমন হবে। চলেন রান্না করে দেখি, যা হওয়ার হবে। দিয়ে দিলাম একটা তেজপাতাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা দিয়ে একটু বাগারও দেবো, বাগার দিলে এটা খেতে নাকি অনেক বেশি মজা হয়। যদি এটা উত্তরবঙ্গের মানুষরা বেশি খায়, তারাই বলতে পারবে এটার টেস্টটা কেমন। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলার। এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়া, লবণ। আর দিয়ে দেবো একটু জিরা বাটা। আপনারা ইচ্ছে করলে জিরা গুঁড়োও দিতে পারেন, যার যেমন ইচ্ছা। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দেবো আলুটাকে, যে আলুটাকে আড়াভাঙ্গা করে রেখে দিয়েছি আমি। এটা যদিও আমি জীবনে ফার্স্ট টাইম রান্না করতেছি, তবে আমার কাছে মনে হয় খেতে খারাপ হবে না, জাস্ট ভালোই হবে। এটা যে ডিম আলু দিয়ে তরকারি রান্নেন সেটাই। জাস্ট এটা একটু আলুটাকে আড়াভাঙ্গা করে এটাকে নাম দিয়েছে আলুর ঘাটি। দিয়ে দিলাম জলটাকে। ঝোলটা যার যার পছন্দ মতো দিবেন, আপনাদের পছন্দ মতো। আপনারা ঝোল যতটুকু খাবেন অতটুকুই দিবেন। যেহেতু আলুটা সিদ্ধ আছে, সিদ্ধ করার কোনো কিছু নাই এটাতে। ব্যাস, এটা উতরে আসলে আমি ডিম আর কাঁচামরিচটা দিয়ে দেবো। তারপর উঠানোর আগে একটু ফোড়ন দিব। ইচ্ছা করলে আপনারা জিরার গুঁড়োটা যদি পছন্দ করেন, উপর দিয়ে উঠানোর আগে জিরা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এটাতে আমি দিয়ে দিলাম কাঁচামরিচটাকে। এখন দিয়ে দেবো ডিমটাকেও। যার যেমন পছন্দ খেতে তারা সেভাবে রান্না করে দেবেন। ইচ্ছা করলে আলুটাকে কিউব কিউব করে কেটে নিতে পারেন, এটাও খেতে খুবই ভালো লাগে। যার যেমন ইচ্ছা আর কি। তবে এক এক সময় এক একভাবে রান্না করলে ভালো লাগে। তবে আজ আমি এভাবে কখনো রান্না করি না। এটা যদিও উত্তরবঙ্গের মানুষই সবচেয়ে বেশি পছন্দ করে। এটাতে একটু তেজপাতা দিলে ডিম তরকারি আমরাও খেতে ভালো লাগে। তাই এটা হতে থাকুক। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বেশি বেশি ভালোবাসা দিবেন, শেয়ার করে দেবেন, আর সাথে লাইক দিয়ে দিবেন। এই তো এটা হয়ে গেছে। এখন এটাতে একটু ফোড়ন দিব। আপনার ইচ্ছে করলে ফোড়ন দিতে পারেন, না দিলেও খারাপ লাগবে না, খেতে ভালো লাগবে। তবে আমার কাছে মনে হয় শুকনো মরিচের একটা ফ্লেভার আছে, দিলে খুব ভালো। দিয়ে দেবো একটা শুকনো মরিচ আর কিছুটা পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেবো। আপনি ইচ্ছা করলে ধনিয়া পাতাও দিতে পারেন। যেহেতু আমি তেজপাতা দিচ্ছি তাই আমি ধনিয়া পাতা দিব না। উত্তরবঙ্গের মতো রান্না করে, আমি আমার মতো রান্না করি। তবে এটাতে একটু ফোড়ন দিতে হয়, আমি এটা দেখছি। ফোড়নটা দিলে এটা খেতে বেশি ভালো হয়।
তো আমার ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ফোড়নটা ঢেলে দিব। এভাবে একটু ফোড়ন দিবেন, ফোড়ন দিলে এটা খেতে অসম্ভব ভালো হয়। যদিও এটা আমি দেখি রান্না করছি আজকে ফার্স্ট টাইম, জানি না এটা খেতে কেমন হবে, তবে দেখে মনে হচ্ছে খেতে অসম্ভব ভালোই হবে। তবে আমি বলবো এটা করে খেয়ে দেখবেন, এটা খেতে দেখে মনে হচ্ছে অবশ্যই ভালো হবে খেতে। শুকনো মরিচের একটা সুন্দর ফ্লেভার আছে, সবসময় একটা ফোড়নে শুকনো মরিচ দিয়ে দেবেন, এটা ফ্লেভারটা খুবই ভালো। আর ইচ্ছে করলে আপনারা একটু ধনিয়া পাতা দিতে পারেন, যেহেতু আমি তেজপাতা দিচ্ছি তাই আমি আর ধনিয়া পাতা দিব না, তবে ধনিয়া পাতা দিলে এটা খেতে অসম্ভব মজা হবে। এটা আপনারা চাইলে এভাবে ডিমটা ছাড়া আলুটাকে এভাবে চটকে রান্না করে রুটি পরোটার সাথেও খেতে পারেন, ওটা খেতেও অসম্ভব ভালো হয় রুটি পরোটার সাথে। এই তো আমার রান্না শেষ। তাই যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তবে বেশি বেশি শেয়ার করে দেবেন, বেশি বেশি লাইক করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন আমাকে। তবে বেরেস্তার ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে, তবে খেতে খুবই ভালো হবে। তাই এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।